আমি জানি যে আপনাদেরকে বলেও কোনো কাজ হবে না, কারণ আপনারা তো সেই ক্ষমতা পাননি। আপনাদের তো সেই ক্ষমতা নেই যে অপধর্মের কথা বলা, পরের ধর্মকে নিয়ে কথা বলা। সেই ক্ষমতা, সেই পাওয়ার না থাকলে কথা বলার সাহস আপনারা কি করে পাবেন? আপনারা শুধু পারেন যে নিজেদের সনাতন ধর্মকে কি করে আরো নিম্নগামী করা যায়, কি করে নিজেদের ধর্মকে আরো ছোট করা যায়, এটাই আপনারা জানেন। এ ব্যতীত কিছু জানেন না। আজকে আলোচ্য বিষয়, রাধা কি কাল্পনিক চরিত্র? সত্যি সত্যি রাধা চরিত্র কি কাল্পনিক? কে বা কারা? কলকাতার আর্য সমাজ তারা জানিয়েছেন রাধা চরিত্র কাল্পনিক। রাধার নাম নাকি বেদেও নেই। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, রাধা চরিত্র কাল্পনিক বা হরে কৃষ্ণ মহামন্ত্র এটা কোনো মন্ত্র নয়। এই যে আর্য সমাজ থেকে এই তর্ক বিতর্ক ছড়িয়ে দিচ্ছেন, তাদের কাছে আমি দৃষ্টি অনুরোধ করে একটা কথা সবার আগে বলবো, সেটা হলো আর্য সমাজ যদি এই সনাতন ধর্মকে সংস্কার করতে চায় বা নিজের ধর্মকে জাগিয়ে তুলতে চায়, তাহলে সবার আগে নিজের ধর্মকে নিজেরা নিন্দা না করে তাদের বিরুদ্ধে আগে কঠোর ব্যবস্থা নিন, যারা এই সনাতন ধর্মকে বারংবার লঙ্ঘন করার চেষ্টা করছে, এই সনাতন ধর্মকে বারংবার অপমান করার চেষ্টা করছে, এই সনাতন ধর্মকে বারংবার ছোট করার চেষ্টা করছে। আমি জানি যে আপনাদেরকে বলেও কোনো কাজ হবে না, কারণ আপনারা তো সেই ক্ষমতা পাননি। আপনাদের তো সেই ক্ষমতা নেই যে অপধর্মের কথা বলা, পরের ধর্মকে নিয়ে কথা বলা। সেই ক্ষমতা, সেই পাওয়ার না থাকলে কথা বলার সাহস আপনারা কি করে পাবেন? আপনারা শুধু পারেন যে নিজেদের সনাতন ধর্মকে কি করে আরো নিম্নগামী করা যায়, কি করে নিজেদের ধর্মকে আরো ছোট করা যায়, এটাই আপনারা জানেন। এ ব্যতীত কিছু জানেন না। আজকে গৌরীয় মঠ কি করলো, রামকৃষ্ণ মিশন কি করলো, ভারত সেবা আশ্রম কি করলো, নিগমানন্দ সরস্বতীর মঠ তারা কি বলল, সৎসঙ্গের অনুকূল ঠাকুর তারা কি বলছে, কালাচাঁদ মতে যারা আছে তারা কি বলছে, লালন মতে যারা আছে তারা কি বলছে, মতুয়া মতে যারা আছে তারা কি বলছে, এই নিয়ে আপনারা নিজেদের ধর্মেই সবাই যার যার পেছনে আঙুল দিচ্ছেন। কেন একটিবার নিজের ধর্মের ভুলটা শুধরিয়ে নিয়ে পরের ধর্ম, যারা অপধর্ম, আমাদের ধর্মকে অপপ্রচার করছে, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন না? কেন তাদের বিরুদ্ধে কথা বলতে সৎ সাহসের প্রয়োজন হয়, বুকের পাটা প্রয়োজন হয়। সেই বুকের পাটা তো আপনাদের কারো নেই, সেই সৎ সাহস তো আপনাদের নেই। আপনারা শুধু পারেন যে সনাতন ধর্মকে যত নিম্নগামী করা যায় তত নিম্নগামী করব। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে একটা কথা বলে গেছেন, ওরে নরেন, কারুর ভাবে আঘাত করিস না। কেন বলেছিলেন? সমস্ত ধর্মের প্রতি যে ধর্ম শ্রদ্ধা করে, সম্মান দেয়, সেই ধর্মই বড় ধর্ম। আমি কোথাও দেখি না যে এই সনাতন ধর্মের মানুষ অত তাড়াতাড়ি কোনো ধর্মকে নিন্দা করে। পৃথিবীর কোনো ধর্মকে নিন্দা করেছে বা অশ্রদ্ধা করেছে এমন কোনো দৃষ্টি নেই, এমন কোনো দৃষ্টান্তও নেই। যখন এই ধর্মের প্রতি কেউ আঙুল তুলে বাজে কথা বলার চেষ্টা করে, অপসমাচার করার চেষ্টা করে, তখনই তারা প্রতিবাদ করে, তার আগে কিন্তু কেউ প্রতিবাদ করে না। আর্য সমাজের কাছে আমার বিশেষ অনুরোধ, পারবেন গোমাতা রক্ষা করতে? পারবেন ভারত মাতাকে রক্ষা করতে? পারবেন সনাতন ধর্মকে রক্ষা করতে? সেই যোগ্যতা আপনাদের মধ্যে নেই। সেই যোগ্যতা, সেই যোগ্য যদি আপনাদের থাকতো, তাহলে রাধা নাম যে কাল্পনিক, হরে কৃষ্ণ মহামন্ত্র যে কোনো মন্ত্রই না, এই কথা আপনারা বলতে পারতেন না। কেন হরিচাঁদ ঠাকুরের মতে যারা আছে তারা তো বলেই হরিবোল হরিবোল হরিবোল, হরিবোল কৃষ্ণ বল গুরু বল, বল তো একই বল। যে বল ধরেই ডাকুক না কেন, সেই বল ধরে ডাকলেই যে তার কাছে পৌঁছানো যায়, এটা আপনারা বিশ্বাস করেন? এটা আপনারা মানেন? আমি বিশ্বাস করি যে সনাতন ধর্মের মূল গ্রন্থ হলো বেদ। সনাতন ধর্মের মূল গ্রন্থ হলো বেদ, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু কারো ভাবকে, কারো জায়গাকে আঘাত করবেন না। আপনারা বলেছেন রাধা তত্ত্ব, রাধা একটা কাল্পনিক চরিত্র।
এখন বলছেন রাধা চরিত্র কাল্পনিক চরিত্র, কদিন পরে বলবেন কৃষ্ণ চরিত্র কাল্পনিক চরিত্র, তারপরে কদিন পরে বলবেন রাম চরিত্র কাল্পনিক চরিত্র, তারপরে বলবেন যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কাল্পনিক চরিত্র, তারপরে বলবেন হরিচাঁদ গুরুচাঁদ কাল্পনিক চরিত্র। এই যে কাল্পনিক চরিত্র করতে 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 এতে কি হচ্ছে, ভিন ধর্মীরা আরো সুযোগ খুঁজছে, সুযোগ পেয়ে যাচ্ছে যে এই ধর্ম যেভাবে অপপ্রচার হচ্ছে, আমরা একটা বাজে কথা বললে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব মনে করবে না। হিন্দুরা তো, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুরা তো ঘুমোচ্ছে, তারা নাকে সরিষার তেল দিয়ে ঘুমোচ্ছে, নিজের ধর্মকে এরা রক্ষা করতে জানে না, নিজেরা তো অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যায়। সেই সব হিন্দুদের, সেই সব সনাতনীদের কোনোদিনও ঘুম ভাঙবে না, কোনোদিনও তারা জাগবে না। কিন্তু যারা জেগে আছেন তারাই যদি নিজের ধর্মকে অপপ্রচার করেন, তাহলে কি করে সত্য সনাতন ধর্ম থাকবে একবার বলুন তো। এই সত্য সনাতন ধর্মের প্রতিপালক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমি আপনি যতই বড় বড় কথা বলি, এই কথাগুলো বলাই আমাদের সার। ভগবান শ্রীকৃষ্ণ বারংবার বলেছেন, পরিত্রাণাং সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। বিশেষ করে এই ধর্মের প্রতি যখন আঘাত আসে, এই ধর্মের প্রতি, সাধু সন্তের প্রতি যখন আঘাত আসে, ভগবান কিন্তু সহ্য করেন না। তিনি অবতার হয়ে বা নিজে প্রকট হয়ে কোনো না কোনো ভাবে এই ধর্মকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করে, সাধুদের রক্ষা করার জন্য, দুষ্টর দমন করার জন্য। তদ্রূপ এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, নিজের ধর্মকে রক্ষা করা শিখুন, নিজের ধর্মের প্রচার প্রসার বাড়ান। যেভাবে নিজের ধর্মকে প্রচার প্রসার বাড়ালে পরের জেনারেশন, আমাদের প্রজন্ম, আমাদের সন্তানরা এই ধর্মকে নিয়ে চর্চা করবে, এই ধর্মকে নিয়ে ভাববে। একদিন সমগ্র বিশ্ব এই আধ্যাত্মিকতা ভারতবর্ষ থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। আজকে দেখেছেন আমাদের মাঝে নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা ফিরে পেতে চলেছি, অলরেডি ফিরে পেয়েওছি। 800 বছর যে নালন্দা বিশ্ববিদ্যালয় ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছিল, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু আবার স্থাপনা হয়েছে। তিনি কাউকে না কাউকে দিয়ে তো এটা করেছে বা করিয়েছেন। তাই বলছি, নিজের ধর্মকে প্রচার প্রসার বাড়ান, কিন্তু কোনো মতকে আঘাত দিয়ে নয়, কোনো পথকে আঘাত দিয়ে নয়। রাধা তত্ত্ব, রাধা মহিমা আপনি কতটুকু জানেন, কতটুকু বোঝেন? সত্যযুগে সুতপা নামে একজন ঋষি ছিল। সেই ঋষি কঠোর তপস্যা করেছিলেন। কঠোর তপস্যা করে ভগবান নারায়ণকে সাক্ষাৎ প্রকট করিয়েছিলেন, তার কাছে বর চেয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি বর দিতে হয় এই বর দাও, তোমার সহধর্মিণীকে আমি আমার পতিরূপে যেন পাই। এরকম ভাবে 3 বার কঠোর তপস্যা করেছিলেন, 3 বারই তিনি অবতীর্ণ হয়েছিলেন, 3 বারই তার সামনে প্রকট হয়েছিলেন, তাকে আশীর্বাদ দিয়েছিলেন, বর দিয়েছিলেন। কিন্তু তিনি একই বর চেয়েছিলেন, বর যদি দিতে হয় একটাই বর দাও, আমি যেন তোমার সহধর্মিণীকে আমার পতিরূপে পাই, আমার পত্নী রূপে পাই। এই যে বর প্রার্থনা করেছিলেন, একমাত্র সনাতন ধর্ম যেটা সাকারেও বিশ্বাস করে, নিরাকারেও বিশ্বাস করে। ভগবান আজও আসেন, ভক্তের ভক্তির কারণে ভগবান আজও আসেন, আজও তার সামনে প্রকট হন। তাকে যখন বর দিলেন, যখন বারংবার একই বর চাইলেন, তখন তাকে বর দিয়েছিলেন, হ্যাঁ সুতপা ঋষি তুমি পাবে, তবে এ জন্মে নয়, সত্য যাবে, তেতার যাবে, দাপরে দাপরে আমি ব্রজধামে অবতীর্ণ হব কৃষ্ণ রূপে। আমার অঙ্গের থেকে রাধারানীকে সৃষ্টি করব, আমার অঙ্গের থেকে রাধারানীকে সৃষ্টি করব। রাধা হচ্ছে কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, রাধারানী হচ্ছে কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। আমার অঙ্গের থেকে আমি তাকে সৃষ্টি করব, সেই সৃষ্টি থেকে তাই তুমি তাকে স্ত্রী রূপে পাবে। কিন্তু তুমি হবে নপুংসা, যার কারণেই আমরা জানতে পারি বা জেনেছি
এই যে রাধারানীর স্বামী হিসাবে আমরা যাকে দেখতে পাই, যে চরিত্রটা, তিনি হচ্ছেন আয়ান ঘোষ। এই আয়ান ঘোষই কিন্তু সত্যযুগে সুতপা ঋষি ছিলেন। এই আয়ান ঘোষ কিন্তু নপুংসা ছিলেন। এটা ভগবানেরই লীলা। ভগবান নিজের অঙ্গের থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন, সেই রাধারানীকে আয়ান ঘোষের স্ত্রী রূপে দিয়েছিলেন ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। কিন্তু রাধার বিরহ দশা, রাধার ভাব দশা একমাত্র কৃষ্ণই বুঝতেন। রাধার বিরহ দশা। আয়ান ঘোষ কিন্তু নপুংসা ছিল, আর রাধারানী কিন্তু চিন্ময় বস্তু। আজও বৈষ্ণব জগতে, বৈষ্ণব সমাজে বারংবার তার প্রমাণ মেলে। আপনি জানেন না কিনা জানি না, আমাদের রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে রাধাকুণ্ডের তটে রাধা 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 জপ করে তাকে সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। সাক্ষাৎ আমাদের পরম গুরুদেব, আমাদের দাদু গুরুদেব তিনকড়ি গোস্বামী মহারাজ, তিনিও সাক্ষাৎ রাধারানীকে দর্শন করেছেন। আমি ভারতবর্ষের কথা বাদ দিলাম, একটা বাংলার ঘটনা বলি শুনুন, যেখানে সাক্ষাৎ জগৎবন্ধু সুন্দর অবতীর্ণ হয়েছে বা আবির্ভাব হয়েছে। সেই জগৎবন্ধু সুন্দর রাধারাম উচ্চারণ করতে পারতেন না, রাধা নামে বিভোর হয়ে থাকতেন। তিনিও কিন্তু সাক্ষাৎ রাধা তত্ত্বই ছিলেন। একটা ঘরের মধ্যে 16টা বছর ভজন করেছিলেন। একদিন নৌকার উপর দিয়ে যাচ্ছেন, কে বা কারা রাধা নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তিনি ভাবে বিভোর হয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। রাধা নামের কি মহিমা, রাধা নামের কি পাওয়ার, এটা আপনারা কি করে বুঝবেন? যদি বুঝতেন, যদি জানতেন, তাহলে কারো মতকে, কারো পথকে আপনারা ছোট করতে পারতেন না। নিজের ধর্মকে যারা রক্ষা করতে পারে না, নিজের ধর্মে যদি দোষ হয়, সেই দোষটাকে সাদরে গ্রহণ করতে হয়। আপনারা না করে আরো নিজের ধর্মকে কিভাবে ছোট করা যায়, নিজের ধর্মকে কিভাবে বিলুপ্ত করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছেন। একটি বারের জন্য অন্তত ভেবে দেখুন, এই সনাতন ধর্ম রক্ষা করার জন্য কত সাধু সন্ত তাদের জীবন দিয়ে দিচ্ছে, বলিদান করে দিচ্ছে। তারা কিন্তু নিজের ধর্মের কোনো মতকে ছোট করছে না। আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি, বৈষ্ণবরা মতুয়াদেরকে দেখতে পাচ্ছে না, মতুয়ারা বৈষ্ণবকে দেখতে পাচ্ছে না। বিভিন্ন মতের মানুষ, তাদের সঙ্গে মতের মিল নেই। মতের মিল নাই থাকতে পারে। ভগবান বারংবার ভারতবর্ষে মনি ঋষিদের পাঠিয়েছে। প্রত্যেকটা মনি ঋষিদের এক একটা মত হতে পারে। যে মতেই যাওয়া যাক না কেন, সেই মতেই তাকে দর্শন করা যায়, পাওয়া যায়। এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস আর ভক্তি যতক্ষণ না থাকবে, ততক্ষণ কিন্তু আপনি সত্য সনাতন ধর্মের সত্যতা তুলে ধরতে পারবেন না। এই সনাতন ধর্মের সত্য সনাতনকে রক্ষা করতে গেলে আদর্শবান হতে হয়, সমগ্র মতকে সম্মান জানাতে হয়, সমগ্র সাধু সন্ত গুরু বৈষ্ণব মহন্তকে শ্রদ্ধা করতে হয়। আমি একটা মতকে ছোট করলাম, আমার মতকে বড় করলাম, এটা সনাতন ধর্মের কর্মী নয়। সনাতন ধর্ম রক্ষাকারী যেসব কর্মী রয়েছেন, তারা কোনো মতকেই ছোট করবে না, কোনো পথকেই ছোট করবে না। মত থাকতেই পারে, এক একজনের মতে এক একজনের পথ থাকতেই পারে। যে কেউ মালা নিয়ে জপ করছে, কেউ মনে মনে জপ করছে, কেউ উচ্চস্বরে কীর্তন করছে, কেউ বসে সমাধিস্থ হয়ে ধ্যান করছে। এই যে মত আলাদা হতেই পারে। কেউ হরিবোল হরিবোল করতে করতে উন্মাদ হয়ে যাচ্ছে। যিনি হরিবোল হরিবোল করতে করতে উন্মাদ হয়ে যাচ্ছে, তিনিই বৈষ্ণব। যিনি রাধা 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 বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে, তিনিই মতুয়া, নামে প্রেমে মাতোয়ারা। তাহলে কেন এত দ্বিধাদ্বন্দ্ব, কেন এত অহংকার? মতুয়ারা বারংবার কৃষ্ণ নিন্দা করছে, আর এই গৌরীয় জগতের যারা বৈষ্ণব আছে, এরা কিন্তু এত সহজে কাউকে নিন্দা করে না। আমি দেখেছি, এত সহজে কাউকে নিন্দা করে না। হ্যাঁ, এদের মধ্যে একটা জিনিস আছে, যেটা হলো ছোঁয়াছুঁয়ি, খাওয়া দাওয়ার নিয়ম নিষ্ঠা। যখন কোনো সাধক সহিষ্ণুতার সঙ্গে শুদ্ধভাবে ভজন করতে চায়, তখন তার খাওয়া দাওয়ার নিয়ম নিষ্ঠা থাকতেই পারে। এটা তার মতে আছে, কিন্তু সেটা আমাদের বলা উচিত নয়।
প্রত্যেকটা মতকে, প্রত্যেকটা পথকে যথাযোগ্য সম্মান করা শিখুন। রাধা তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে হরে কৃষ্ণ মহামন্ত্র জগতে প্রচার করে গেছেন, এই মহামন্ত্রকে নিয়ে আপনারা অপব্যাখ্যা করছেন কেন ভাই? আর্য সমাজ আপনারা পারছেন, আপনারা পারবেন আগামী দিন এই ভারতবর্ষকে সুন্দরভাবে পরিচালনা করতে, এই সনাতন ধর্মকে রক্ষা করতে। একজন ভিন ধর্মীর মানুষ বারংবার সুযোগ খুঁজে এই ধর্মের বিরুদ্ধে কথা বলছে, কেন তাদের বিরুদ্ধে তো আঙুল তুলে কথা বলতে পারেন না? সেই সৎসাহস তো আপনাদের নেই। সেই সৎসাহস আমাদেরকে শিখিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু। যেদিন চাঁদ কাজী খোল ভেঙেছিল সেদিন চৈতন্য মহাপ্রভু আমাদের শিখে গেছে, শুধু হাতে মালা নিয়ে নামের মালা জপ করলেই হবে না, চাঁদ কাজীর মতো কিছু হিংস্র জানোয়ারদেরকে দমন করতে হবে। আমরা গৌড়ীয় বৈষ্ণব যারা আছি, যেমন হাতে মালা নিয়ে কপালে তিলক চন্দন নিয়ে মহামন্ত্র গাইতেও পারি, তেমন চাঁদ কাজীর মতো ধর্ম বিদ্বেষী যারা আছে তাদেরকে আমরা বধও করতে পারি। তার প্রমাণ যদি দেখতে চান, এই সত্য সনাতন ধর্মে যদি রয়েছেন, দেখবেন একদিন না একদিন ঠিকই তারা দেখবেন। এখনো বলছি, যদি সময় থাকে কোনো ধর্মকে নিন্দা করবেন না, কোনো ধর্মকে নিন্দা করবেন না। যারা ভিন ধর্মী তারা বারংবার এই সনাতন ধর্মকে নিন্দা করে, অবজ্ঞা করে, ছোট করে। তাদের বিরুদ্ধে যদি পারেন কঠোর স্ট্রিটমেন্ট নিন, কঠোর ব্যবস্থা নিন। সেটা কি পারবেন? আমার মনে হয় না সেটা পারবেন। যখন আপনাদের মধ্যে সেই সৎসাহস থাকবে, ভিন ধর্মীরা এই সনাতন ধর্মে একটা আঙ্গুল তুলে যখন কথা বলবে, তার বিরুদ্ধে 10টা আঙ্গুল তুলে যখন কথা বলা শিখবেন, তখনই ভাববো আপনি সনাতন ধর্মের একজন প্রতিভাবান ছাত্র, আপনি সনাতন ধর্মের একজন সত্যিকারের হিন্দুত্ববাদী, আপনি সনাতন ধর্মের একজন সত্যিকারের মানুষ। আপনি হন না আর্য সমাজের, আমাদের কোনো যায় আসে না। এই সত্য সনাতন ধর্মের ছত্রছায়ায় এসেছেন, মানুষ হয়েছেন, মানুষের ঘরে জন্ম নিয়েছেন, মানুষের কাজ করুন। মানুষ হওয়াটাই যে মানুষের সাধনা, সেই কর্মটাই করুন। আমার কথায় কোনো মত, কোনো পথ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাইছি। আর আর্য সমাজ যারা এই কথা বলছেন তারা শুধরে নিন, কোনো মত পথকে ছোট করবেন না। মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু শুধু আমাদের বৈষ্ণবদের জন্য নয়, সমগ্র পৃথিবীর মানুষের জন্য। তিনি বলেছেন, বিশ্বে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্রে পৌঁছাক মোর হরিনাম। সেটা কিন্তু আজকে হচ্ছে, কারো না কারোর মাধ্যম দিয়ে দেখুন হচ্ছে। সেটা ইসকন হোক, গৌড়ীয় মঠ হোক, রামকৃষ্ণ মিশন হোক, ভারত সেবা সংঘ হোক, কোনো না কোনো মাধ্যম দিয়ে কিন্তু জগতে পৌঁছার হচ্ছে বা পৌঁছাচ্ছে। তাই বলছি, নিজের ধর্মে দোষ বিশেষ যুক্ত হলো সেটাকে সংশোধন করে, সংরক্ষণ করে নিজের ধর্মকে কিভাবে রক্ষা করা যায় সেই চেষ্টা করুন। সেই চেষ্টা করুন কিভাবে নিজের ধর্মকে রক্ষা করা যায়। যতক্ষণ না সেই চেষ্টা না করবেন, ভিন ধর্মীর মানুষ কিন্তু এই সনাতন ধর্মকে বারংবার আঙুল তুলে এই নিম্ন দিকে নেওয়ার চেষ্টা করবে। যারা এখনো সনাতন ধর্মকে অবজ্ঞা করছেন, ভুল বুঝছেন, তারা শুধরে নিন। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থনা চাইছি, ক্ষমা ভিক্ষা চাইছি, ক্ষমা করবেন। জয় গুরুদেব।